হ্যালো প্রিয় সাথী বন্ধুরা, সুশান্ত বিদ্যা একাডেমিতে সবাইকে সুস্বাগতম বন্ধুরা। তো আশা করছি তোমরা আমার চ্যানেলটিকে ফলো করছো। তো আমি তোমাদের অ্যাসিওর করতে পারি যে তোমরা যদি আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো তাহলে কিন্তু তোমরা স্পোকেন ইংলিশের স্কিল অত্যন্ত দক্ষ হয়ে উঠবে। হ্যাঁ, তোমরা অত্যন্ত দক্ষ হয়ে উঠবে স্পোকেন ইংলিশের ফিল্ডে। তো বন্ধুরা, যে কোনো ফিল্ডে তুমি যদি স্কিল গড়ে তুলতে চাও তাহলে প্রতিদিনের একটা অভ্যাস লাগে। তো গবেষকরা বলে থাকে 10,000 ঘন্টা সময় লাগে। তো আমরা যদি সেই টাইমটা দিতে পারি প্রতিদিন 1 ঘন্টা করে, তাহলে কীভাবে আমাদের সামনে থেকে 10,000 ঘন্টা পূর্ণ হয়ে যাবে আমরা নিজেরাই জানতে পারবো না। তো চলো আমরা এমন কিছু বাক্য জেনে নিই। তাহলে চলো তো দেখি এই বাক্যগুলোকে কোন টেন্সে ফেলে কীভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি। চলো বন্ধুরা, এই যে ছিলাম, ছিল, ছিল, ছিলে, করতো, থাকতো, বললেন। এই যে গিয়েছিলাম, খেয়েছিলাম, কথা বলেছিলাম, তিনি গিয়েছিলেন, তিনি লিখেছিলেন, তিনি আবিষ্কার করেছিলেন, এই যে বিষয়গুলো আমরাকে কিভাবে বলবো। চলো, এগুলো করেছিলেন মানে তো অতীতকাল বোঝাই যাচ্ছে। তাহলে সাধারণ অতীত আমরা কি বলবো? এটিকে সাধারণ অতীত বলবো, বা পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। চলো সেই সূত্রটা কি, একটু সূত্রটা বলে দিই। সূত্রটা হলো, এখানে প্রথমে কি বলবে? প্রথমে সাবজেক্ট বসবে বন্ধুরা, তারপরে কি বলবে? V2 বসবে, তারপরে কি বলবে বন্ধুরা? তারপর যে অবজেক্ট বসবে। প্রথমে সাবজেক্ট, তারপরে V2, মানে প্রত্যেকটা ভার্বের 3টে করে ফর্ম আছে, মূল ফর্ম, বেসিক ফর্ম, এছাড়া 2টো আছে, কেউ 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 বলে থাকেন। তো প্রত্যেকটা ফর্মের যেন গো এন্ড গান, টু ডিড ডান, এইরকমভাবে, ঠিক আছে? তো কাট 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 এইরকম। তো এখানে V2 হবে। আর এছাড়া যেটা বলছিলাম যে ডু থেকে যেমন ডাস, এটা একটা ফর্ম, গো থেকে গোস, এটা একটা ফর্ম, আর গো থেকে গোয়িং, ডু থেকে ডুইং, এটা একটা ফর্ম। মোট তাহলে 5টা ফর্ম। আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে, মানে একটা ভাবের 5টা রূপ। বুঝে গেল? 5টা রূপ কী কী? যেমন বললাম গো ভাবটা বললো একটা, যেমন ধরো এখানে আমরা গো ভাব নিলাম, গো ভাবের একটা রূপ, তাহলে এই একটা রূপ ওয়েন্ট, আর এই একটা গান, এই একটা রূপ। এই 3টে রূপ ছাড়া আর এটা তাহলে কি? V1, এটা V2, এটা V3, আরটা কি আছে যে গোস, গোস, এটা দেখলাম V4, আর এটা গোয়িং, এটা V5। এই প্রত্যেকটা ভার্বের, ভার্ব মানে কি? ক্রিয়া, যার দ্বারা কোনো কাজ করা বোঝায়। খাওয়া, পড়া, লেখা, চলা, কোনো কিছু কাজ করা, সামথিং। হ্যাঁ, তো বোঝা গেল 5টা রূপ। তাহলে আমরা কি করবো? এই সেকেন্ড ফর্মটা দিয়ে এখানে সেন্টেন্স তৈরি করব। চলো বন্ধুরা, কথা না বলি আমরা বাক্য তৈরি করি। চলো দেখে নিই আমরা যে কি হবে। যে তাহলে কি অতীতের কোনো কাজ হয়ে গেছিল। আমি গিয়েছিলাম, আমি লিখেছিলাম, আমি খেয়েছিলাম, আমি ওটা তৈরি করেছিলাম, মা এটা রান্না করেছিল, আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন, এই যে, ঠিক আছে, আইনস্টাইন এই আবিষ্কার করেছিলেন। যে এই যে ছিলেন, অতীতকালের কোনো কথা, মানে অতীতকালের বোঝালেই, ঠিক আছে, সদ্য অতীত বা অনেকদিন আগেকার অতীত, দুরকম অর্থেই ব্যবহার করা যায়। তাই এটাকে আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে ব্যবহার করা যায়। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আই এট, আমি খেয়েছি। সে খেয়েছে, হি অর সি হ্যাজ ইটেন, সি এট অর হি এট। বুঝে গেল? এই দুটোকে দুটো ফর্মে বলা যায়। ওকে, তো চলো আমরা দেখে নিই। আমি একটি চিঠি লিখেছিলাম, তাহলে কি হবে বন্ধুরা? আই হবে সূত্র অনুযায়ী সাবজেক্ট। তারপরে কি হবে? রাইট থেকে রোড, WRIT, রাইট থেকে রোড, WROT, রোট, এ লেটার, আই রোট এ লেটার। আমি একটা চিঠি লিখেছিলাম। এবার যদি বলি সে একটা চিঠি লিখেছিল, হি অর সি রোট এ লেটার। আমার মা একটা চিঠি লিখেছিল, মাই মম রোট এ লেটার। বোঝা গেল? আমার বাবা একটা চিঠি লিখেছিল, মাই ফাদার রোট এ লেটার। যদি বলি আমার জন্য ফর মি, যদি বলি তোমাদের জন্য ফর ইউ। এইভাবে সেন্টেন্স বাড়াও। প্রথমে কিন্তু বাচ্চা ছেলে বা মেয়েরা আমরা দেখবো, ফলো করবো যে তারা ছোট ছোট বাক্য তৈরি করে, বড় বাক্য যায় না, পারে না। আমরা শেখার ক্ষেত্রে ঠিক ছোট্ট বাক্য তৈরি করবো, করে এগিয়ে যাব। তো চলো, তাহলে হলো আমার বাবা
বা আমার প্যারেন্টস একটা চিঠি লিখেছিল, মাই প্যারেন্টস এস হবে, মাই প্যারেন্টস রোট এ লেটার। ওকে, চলো তাহলে এবার কি আছে, মেয়েটি, দ্য গার্ল, গার্লের পরে কি হবে বন্ধুরা, না এটা হ্যাভ আজ নয়, তাহলে কি হবে, কি মানে গো ওয়েন্ট হবে বন্ধুরা। ওয়েন্ট কেন, গোর ভার্বের V2 বলেছি, V2 মানে দ্বিতীয় রূপ, ওয়েন্ট টু স্কুল। তাহলে কি হলো, যে স্কুলে গেছিল, মেয়েটি স্কুলে গেছিল, মেয়েটি না বলে বলছে আমি স্কুলে গেছি, আই ওয়েন্ট টু স্কুল। তারা স্কুলে গেছিলো, দে ওয়েন্ট টু স্কুল। তারা বাজার গেছে, দে ওয়েন্ট টু মার্কেট। তারা ধরো অফিসে গেছে, আমি অফিসে গিয়েছিলাম, আই ওয়ান্ট টু অফিস। বুঝে গেল, আমি ফিরে এসেছিলাম, আই কেম ব্যাক। কাম থেকে কেম। চলো এইভাবে যত খুশি বাক্য বাড়ানো যায় চেষ্টা করতে হবে, তবে হবে না বন্ধুরা, নাহলে কিন্তু হবে না। আমি তোমাদের, আই ক্যান অ্যাসিওর ইউ, ইউ can definitely do it if you follow and practice every single day. If you try to practice every single day, if you spend with the English every single day, you can definitely do and speak every day. Okay, চলো, ঘন্টাটা বেজেছিল, তাহলে কি হবে, ঘন্টাটা বেজেছিল, the bell, RANG, র্যাং র্যাং র্যাং, রং র্যাং র্যাং, এর সমস্ত র্যাং মানে বাজা, বেজেছিল, ঠিক আছে। তো বেজেছিল, তাহলে দ্য বেল ব্রেং, বেল র্যাং, র্যাং এটা ভার্বের V2, দ্য বেল র্যাং, ঘন্টাটা বেজেছিল। তুমি এটা করেছিলে, ঠিক আছে। তুমি, ইউ, চলো ইউতে তুমিও হয় বন্ধুরা, তোমরা হয়, ইউ ডিড ইট। কি হলো বন্ধুরা, ইউ ডিড ইট, তুমি এটা করেছিলে, আই ডিড ইট, আমি এটা করেছিলাম, ইউ ফাদার ডিড ইট, তোমার বাবা এটা করেছিল, ইউ সিস্টার ডিড ইট, তোমার বোন এটা করেছিল, দে ডিড ইট, তারা এটা করেছিল, নেভার ডিড ইট, প্রতিবেশীরা এটা করেছিল। মানে আমি সাবজেক্টটা চেঞ্জ করে ওই একই ভার্ব দিয়ে অনেক রকম সেন্টেন্স বানাতে পারি বন্ধুরা। এটাই হলো ফর্মুলা, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি সিঙ্গল ডে। ওকে, এই প্র্যাকটিসের দ্বারাই আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি। তাহলে কি হলো, ইউ ডিড ইট, তুমি এটা করেছিলে, আমার বোন এটা করেছিল, মাই সিস্টার ডিড ইট। ওকে, পুলিশ এটা করেছিল, দ্য পুলিশ একটা নির্দিষ্ট জাতি বুঝালে দ্য পুলিশ বোঝায়, দা বুঝালে একটা নির্দিষ্ট পুলিশকে বোঝালেও দা হবে, দ্যাট পুলিশ, দা পুলিশ হবে, দ্য পুলিশ ডিড ইট, পুলিশ এটা করেছিল, দ্য ডক্টর ডিড ইট, ডক্টর এটা করেছিল। বোঝা গেল, ডুর সেকেন্ড ফর্ম হলো ডিড, ঠিক আছে। তো চলো, সে আমাকে প্রতিদিন কল করতো, এটা বলি যে এটা কি অতীতের অভ্যাস, হ্যাঁ, অতীতের অভ্যাস। দেখো পাস্ট টেন্সে আমরা অনেক সময় অতীতের অভ্যাসে ও ব্যবহার করি, সিম্পল পাস্টে অতীতের অভ্যাস, আবার সিম্পল প্রেজেন্টে প্রতিদিনের নিত্য নৈমিত্তিক অভ্যাসকে ব্যবহার করি। আমি প্রতিদিন সকালে উঠি, আই গেট আপ ইন দ্য মর্নিং এভরিডে। আমি প্রতিদিন লিখি, আই রাইট এভরিডে। সে প্রতিদিন লেখে, সি রাইটস এভরিডে। সে প্রতিদিন মর্নিং ওয়াক করে, সি or he goes to work every day in the morning. ওকে, তো এইভাবে প্রতিদিনের কাছে, আমি প্রতিদিন রান্না করি, আই কুক এভরিডে। এটা সিম্পল প্রেজেন্ট, কিন্তু সিম্পল পাস্টে অতীতের অভ্যাস বোঝাতে ওই V2 দিয়ে আমরা এই সূত্র দিয়ে এটা বানাবো। সে আমাকে প্রতিদিন কল করতো, তাহলে কি হবে বন্ধুরা, she called me every day, she phoned me every day বলতে পারি, she called me every day বা she phoned me every day। দেখো, she called or phoned me,
সি কল্ড মি আর ফোন মি, ফোন থেকে ফোন্ড ইডি, সি ফোন্ড মি, সি আর হি ফোন্ড মি, ফোন্ড অথবা কল্ড মি এভরিডে, মানে সে আমাকে কল করতো, আমি তাকে কল করতাম, আই কল্ড হিম এভরিডে, আই কল্ড হার এভরিডে, তারা আমাকে কল করতো, দে কল্ড মি এভরিডে, দে কল্ড হার এভরিডে, দে কল্ড মি এভরিডে, দে কল আস এভরিডে, তারা আমাদেরকে প্রতিদিন কল করতো। এই যে এইভাবে, এইটাই হলো ফর্মুলা বন্ধুরা। এই ফর্মুলাটাকে আমরা ধরতে হবে এবং কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস। একটা সামনে কী করতে হবে, কেউ নেই, কোথাও কেউ নেই, কিছু নেই, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, মনে মনে একটা ইমাজিনারি সিনারিও বানাও, ইমাজিন করো নিজেকে যে এই আমার চারপাশে যেগুলো দেখছি সেগুলোকে আমি একটু করে ট্রাই করি না, পারি কিনা, বা মিররের সামনে দাঁড়িয়ে একটু পারি না কিনা, দু চারটে সেন্টেন্স যেগুলো আমি শিখলাম একটু ট্রাই করো, তোলার চেষ্টা করো। আমি কিন্তু করি, হ্যাঁ, এটাই হলো প্রসেস, তাহলে কিন্তু ইমপ্রুভিং হবে, নাহলে কিন্তু হবে না। তো চলো, সে আমাকে প্রতিদিন কল করতে হয়ে গেল, এই বনে বাঘ থাকতো, দেখো সেই ওরকম সেই অতীতের অভ্যাস। এই ইন্ট্রোডাক্টরি দেওয়ার আমি শিখিয়েছি, ঠিক আছে, গ্রামে বা তারা বাস করতো, দে লিভড ইন এ ভিলেজ, ওটা ঠিক আছে, সেখানে কেউ নেই, এই দেয়ার, বৃষ্টি হচ্ছে, ইট ইজ, তাহলে এই যে যখন কোনো 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 সাবজেক্ট খুঁজে পাই না তখন ইট বা ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার দিয়ে আমরা বাক্য শুরু করি। আমার ক্লাস আছে ইন্ট্রোডাক্টরি, ইট বা দেয়ার, ইট বা দেয়ার, যখন কোনো সাবজেক্ট খুঁজে পাবো না, ঠিক আছে, তখন আমরা দেয়ার দিয়ে শুরু করবো। বনে বাঘ থাকতে সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, পুকুরে মাছ আছে, তাহলে সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, তাহলে কী করবো, তখন দেয়া দিয়ে শুরু করবো। তাহলে যেটা বনে বাঘ থাকতো, তাহলে এটা অতীতের অভ্যাস থাকতো অতীতকালে, এই জন্য এখানে কী করবো, তাহলে কি হচ্ছে, আমরা লিখবো বনে বাঘ থাকতো, ঠিক আছে, দেয়ার লিভড, লিভ মানে থাকা, লিভড, আচ্ছা, এই বনে একটি লেখো, এই বনে একটি বাঘ থাকতো, দেয়ার লিভড এ টাইগার in this forest, there lived a tiger in this forest, ঠিক আছে, this মানে এই বন, there lived a tiger in this forest, there lived a tiger in this forest, এই বনে একটি বাঘ থাকতো, বোঝা গেল। তো এবার বন্ধুরা, আমাদের গ্রামে একজন মিলিটারি থাকতো, তাহলে কি হচ্ছে, এটাকে দেয়ার না দিয়ে দেয়ার দিয়েও বাদে, দেয়ার লিভড মিলিটারি ইন আওয়ার ভিলেজ, এটা দিয়ে শুরু করতে পারি, বোঝা গেল। আমাদের গ্রামে একটি মন্দির আছে, দেয়ার ইজ আ টেম্পল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, তাহলে কিছু বাক্য মানে সাবজেক্ট নেই তখন এই দিই, ঠিক আছে। এরকমভাবে আমাদের গ্রামে একটি দিঘি ছিল কিন্তু এখন নেই, ঠিক আছে, দেয়া ওয়াজ আ বড় বিগ পন্ড, হ্যাঁ, ইন আওয়ার ভিলেজ, এইরকমভাবে, ঠিক আছে। তারা আমাকে সত্যটা বললেন, তারা আমাকে, তাহলে কি খেলেন, বললেন, গেলেন, চলে গেলেন, ছিলেন, গিয়েছিলাম, এসেছিলেন, বলেছিল, করেছিলাম, এইরকম মানে অতীতকালের কোনো ঘটনা বোঝালে এবং ক্রিয়াপদের শেষে এরকম থাকলে বা বাক্যের শেষে এরকম থাকলে এটা সিম্পল পাস্ট বুঝে নিতে হবে। তাহলে কী হবে, তারা আমাকে সত্যটা বললেন, তাহলে কী হবে বন্ধুরা, তাহলে কী হবে, দে সেড, they said me the they said me the truth, they said me the truth, সে থেকে ভার্বের দ্বিতীয় ফর্ম said, they said me the truth, তারা আমাকে সত্যটা বললেন, বোঝা গেল। এইভাবে এই ফর্মুলা শিখিয়ে দিলাম। এবার তোমরা এর থেকে 20টা থেকে 25টা সেন্টেন্স নিজেরা বা 30টা সেন্টেন্স নিজেরা বানাও, তাহলে দেখবে কতটা ক্লিয়ার হয়ে যাচ্ছে সব ধারণা। খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে এবং মুখে বলতে হবে।
তাহলে পেরে যাবে। চলো আজকে আর ক্লাস না বাড়িয়ে বন্ধুরা এই পর্যন্ত শেষ করলাম। আবার ফিরে আসবো আগামী ক্লাসে অন্য একটি সেন্টেন্স নিয়ে, অন্য একটি টেন্স নিয়ে। চলো আজকে এই পর্যন্ত।